বছরের শুরুতেই এতগুলো টাকার শপিং করে ফেললাম। কি কি শপিং করলাম, কোন নতুন শপ এক্সপ্লোর করলাম, সবকিছুই শেয়ার করব আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকাইয়া। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করছি সুন্দর একটি সন্ধ্যা দিয়ে। সন্ধ্যার দিকে আমি এবং আমার এক ফ্রেন্ড মিলে আমরা চলে গিয়েছিলাম মালদাপট্টি। দিনাজপুরের প্রাণকেন্দ্র হলো মালদাপট্টি, যেখানে কাপড়ের রাজ্য। কাপড় কেনাকাটা করতে গেলে অবশ্যই মালদাপট্টি যেতে হবে। তো মালদাপট্টি গিয়ে অটো থেকে নেমেই আমাদের ফার্স্ট কাজ হলো আমাদেরকে কিছু খেতে হবে। তো এই মামার ফুচকার দোকানে আমরা কখনোই ফুচকা খাইনি, তো আজকে আমরা ভেলপুরি ট্রাই করছি। তো প্রথমেই আমরা নেমেই ভাবলাম যে ভেলপুরিটা আগে খেয়ে নিই, তারপর শপিং করব। তো এই তো আমরা এখানে ভেলপুরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছি, মামা আমাদেরকে রেডি করে দিচ্ছিল। ইনার স্টলটা ফেমাস হচ্ছে 1 টাকার সিঙ্গারা, 1 টাকার বড়া এগুলোর জন্য। তো উনি আবার নতুন করে ভেলপুরিও স্টার্ট করেছে, তো তাই ভেলপুরিটা ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ ভেলপুরিটা অনেক বেশি মজা ছিল। তো ভেলপুরি খেয়ে তারপর আমরা চলে গেলাম হিজাবের দোকানে। যেহেতু আমাদের মেইন কাজ হলো হিজাব কেনা, বাচ্চাদের স্কুলের জন্য আমাদের হিজাব লাগবে, তো সেটাই খুঁজতে খুঁজতে আমরা সব দোকান এক্সপ্লোর করছি। কোথাও নেভি ব্লু সুন্দর একটা হিজাব আমরা পাচ্ছি না। আমরা মন মতো যে হিজাব চাচ্ছি সেটা কোনো স্টলেই মিলছিল না। এই দোকানের ড্রেসগুলো এত বেশি অ্যাস্থেটিক ছিল, আমার অনেক বেশি ভালো লেগেছে। তাই ভাবলাম এগুলোরও একটু ক্লিপ নিয়ে রাখি, সামনে তো ঈদ আসছে, কেনাকাটা তো করতেই হবে। তো তারপর আমরা চলে গিয়েছিলাম আবার আরএফএল এর একটা শপে, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইম কেনাকাটা করে থাকি। এটা হলো নিমতলায়। তো নিমতলায় গিয়ে ওয়াটার পট নিব বাচ্চাদের জন্য, তো সেগুলোই দেখছিলাম, ওয়াটার পট এন্ড টিফিন বক্স। তো সবকিছু আমরা দেখে শুনে নিচ্ছিলাম। এত বেশি ওয়াটার পট গুলোর দাম ছিল, তাই আমরা চলে গেলাম আরো একটা শপে। এখানে গিয়ে দেখি এটা তো পুরো একটা মগের রাজ্য, মানে কি টাইপের মগ আপনি কালেকশনে রাখতে চান সবকিছুই এই শপে আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আমার এত বেশি ভালো লাগছিল। আর এই মগটা দেখুন, এটা এত বেশি ইউনিক ছিল, কিন্তু আনফরচুনেটলি আমি এই মগটা নিতে পারিনি, কারণ এই মগটার মধ্যে অনেক বেশি স্পট ছিল, মানে অনেকগুলোই ছিল, সবগুলোতেই স্পট ছিল, এজন্য এই মগ আমি আর কিনতে পারিনি। পরে আমার ফ্রেন্ড সহ আমরা আবার চলে গিয়েছিলাম কাচারি বাজার, দিনাজপুরের বড় মাঠের পাশেই যে কাচারি বাজার, সেখানে গিয়ে আমরা টুকটাক একটু শপিং করলাম। তারপর আমরা চলে আসলাম স্টেশন রোডে। নতুন একটি বেস্ট বাই এর শোরুম ওপেন হয়েছে প্রায় 1 মাস আগে। আমি যেহেতু ওই রাস্তা দিয়ে কম একটু যাতায়াত করি, তাই আমার চোখে পড়েনি। তো সেদিন যেতে যেতে যেহেতু আমরা দেখলাম, তাই ভাবলাম যে আমরা ফেরার পথে শপটা এক্সপ্লোর করে যাব। ট্রাস্ট মি, শপে ঢুকে মাথাটাই নষ্ট হয়ে গেল, মানে এত বেশি গোছানো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দিনাজপুরে আরো একটা বেস্ট বাই এর শোরুম আছে, কিন্তু সেটা অনেক ছোট, এটা অনেক বড় পরিসরে করা। মাশাআল্লাহ সব কালেকশন এত বেশি ইউনিক। তো আমার মেয়ের টিফিন বক্স কিন্তু আমি এই সব থেকেই কালেক্ট করেছি। আর ওয়াটার পট এখানে নিতে পারিনি, কারণ এখানে থার্মাল ওয়াটার পট ছিল না। তো এই তো আমরা সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি আবার ভাইয়াকে বললাম যে আমি কি একটু ভিডিও করতে পারি, তো উনি পারমিশন দিয়ে দিল। যেহেতু পারমিশন পেয়ে গিয়েছি, আমাকে আর কে পায়। আমি যা পাচ্ছি, যেদিকেই ঘুরছি, মানে সবকিছু এত বেশি সাজানো সুসজ্জিত, মনে হচ্ছিল ভিডিও করতেই থাকি। দেখুন এই কিউট পেনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, 1 কাপ কফির জন্য পারফেক্ট একটি পেন। আজকে যেহেতু আমি অন্য উদ্দেশ্যে শপিং এ বের হয়েছি, তাই আমি আর এই মিল্ক পটটা কিনতে পারিনি, তবে এটা আমার উইশ লিস্টে অ্যাড হলো। তাদের এখানে খাওয়ার আইটেমের সেকশনটাও কিন্তু কম না, এখানে সবকিছু একদম সুসজ্জিত করে ভরিয়ে রেখেছে। কোনটা রেখে কোনটা নিব আসলে এখানে সিলেক্ট করা খুবই মুশকিল। হাঁড়ি পাতিলের সেকশনে গিয়ে তো মাথা পুরোই এলোমেলো হয়ে গেল, মানে কোনটা রেখে কোনটা নিব আমি আসলে বুঝতে পারছিলাম না। আর এখানে এই চুলাগুলো এত বেশি ভালো ছিল, যেহেতু আমার একটি চুলা লাগবে, তো সেটাও একটু দেখে নিলাম। আর দেখুন এই রেড কালারের পাতিলটা তো আমার মন কেড়ে নিয়েছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম কেনাকাটা হবে। তো তারপর আবার আমরা এই যে টিফিন বক্স নিব, তো এই টাইমে দেখি এক আপু, উনি আবার একই রকম 3টা টিফিন বক্স নিল। তো আমি আবার বললাম যে আমি যেহেতু এটা নিব, আমাকে একটু খুলে দেখান। তো ওনারা আমাকে আবার খুলে দেখালো। তো শপিং শেষ করে বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল, আর কোনো ক্লিপ নিতে পারিনি। পরদিন সকালবেলা উঠেই আমি ফজর নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ। তো ফজর নামাজ আদায় করে আমি একটু কোরআন তিলাওয়াত করে নিচ্ছিলাম, তো ভাবলাম এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
তো এই তো আমি যেহেতু এভাবেই আমার রুটিনটা ফলো করে থাকি, তাই যেহেতু আমি ডেইলি ব্লগ আপলোড করি তাই ভাবলাম এটাও আমার ব্লগের একটা পার্ট, তো এই জন্যই আসলে শেয়ার করা, কেউ খারাপ ভাবে নিবেন না প্লিজ। তো আমি এখানে একটু আমার মতো করে কোরআন তেলাওয়াত করে নিচ্ছিলাম, আমি যেগুলো রেগুলার পড়ার ট্রাই করি আর কি সেগুলোই পড়ে নিচ্ছিলাম। এই ফাঁকে বলে রাখি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলেই নোটিফিকেশনটি চলে যায় সবার প্রথমে আপনার কাছে, আর আপনি আমার ভিডিওটি উপভোগ করতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এন্ড ভালোবাসা। তো আমি এভাবেই আমার নামাজ শেষ করে এখন জায়নামাজ ভাঁজ করে নিচ্ছি। তো জায়নামাজ ভাঁজ করে আমি আবার চলে যাব আমার ডেইলি রুটিনে, মানে নামাজ শেষে আমি যে কাজগুলো করে থাকি সেগুলোই করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। নামাজ শেষ করে আমি এখন চলে এসেছি আমার প্রিয় বেলকনিতে, যেখানে আমার অল্প কিছু গাছ রয়েছে। তো অনেকদিন হয়ে গেল গাছগুলোর তেমন কোনো যত্ন নিতে পারছি না, তাই ভাবলাম আজকে সকালেই একটু গাছগুলোতে পানি দিয়ে দেই। আর আপনারা যারা গাছ ভালোবাসেন, তো আমার এই গাছগুলোর কেন এরকম হয়ে যাচ্ছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মানে গাছগুলো আমার কেমন যেন হয়ে যাচ্ছে, আগের মতো আর তরতাজা নেই। মনটা এই জন্য একটু খারাপ হয়ে গেল যে আমার গাছগুলো কেন এমন হয়ে যাচ্ছে। আমি আসলে তেমন কোনো প্রফেশনাল বাগানি না, খুব শখ করেই আমার এই ছোট্ট বেলকনিটা সাজানো, কিন্তু আমি আসলে যত্ন তেমন নিতে পারি না। আসলে আমি জানি না কিভাবে ভালো মতো যত্ন নিতে হয়। মোবাইল দেখে দেখে একটু ট্রাই করি যে কখন কোন সার দিতে হবে বা করা উচিত, তো যতটুকু পারি ততটুকুই করি। এই তো আমি এখন আমার গাছগুলোতে পানি দিয়ে দিব। তো গাছগুলোতে আমি সুন্দর মতো পানি দিয়ে দিব। আর আমার বাগান বিলাসের অনেক বেশি শখ ছিল, তাই এই শখ করেই বাগান বিলাস গাছটা কেনা। তো আলহামদুলিল্লাহ আমি যেমন চেয়েছিলাম আমার বাগান বিলাসটা ঠিক তেমনই হয়েছে, কালার এন্ড সবকিছু মিলে। তো এই তো আমার গাছে পানি দেওয়া শেষ, তারপর আমি চলে এসেছি কিচেনে। মেয়েদের কাজ তো কিচেনেই থাকে, তো আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আছে আলহামদুলিল্লাহ, উনি আমাকে রুটি বানিয়ে দেয়। তো সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি। পরে হেল্পিং হ্যান্ডের রুটি বানানো হয়ে গেলে আমি আমার মেয়েকে এভাবে ডিম পোচ করে দিচ্ছি। সে আবার একদমই সাদা ডিম পোচ খাবে, একটুও যদি লাল হয়ে যায় সে আর সেই ডিম পোচটা খাবেই না। তো তাকে এভাবে ডিম পোচ আর রুটি দিয়ে দিলাম, সে এখন নিজে নিজে খাবে ইনশাল্লাহ। তো আমার মেয়েটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আর আমার হাজবেন্ড থেকে শুরু করে আমার বাচ্চারা মানে রুটির প্রতি এত বেশি আসক্ত, তাদেরকে 3 বেলা রুটি দিলে তারা 3 বেলায় রুটি খেতে পারবে, মানে রুটি তাদের এত বেশি পছন্দ আলহামদুলিল্লাহ। আমার আগে রুটি একদমই পছন্দ ছিল না, কিন্তু এদের সাথে থাকতে থাকতে এখন আমিও এমন রুটিতে অভ্যস্ত হয়ে গিয়েছি যে রুটি না খেলে ভালোই লাগে না। সকাল সন্ধ্যা রুটি খেতেই বেশি ভালো লাগে, ভাত শুধু একটু দুপুরেই খাওয়া হয়। আমার বাচ্চারা আবার ডিম পোচ খেতে গেলে এভাবে কুসুম নরম রাখতে হবে, যদি কুসুম শক্ত হয়ে যায় তাহলে আমার 2 মেয়েই সেই ডিম পোচ আর খেতে চায় না। তো আমি সবসময় ট্রাই করি তাদেরকে এভাবে নরম করে দিতে কুসুমটা, যেন তারা সুন্দর মতো খেতে পারে। আমি ক্যামেরা অন করে রেখেছি, এটা আমার মেয়ে কোনোভাবে বুঝতে পেরেছে, তাই সে খুব হাসছিল যে তুমি কেন আমার ভিডিও করছো। আমি তাকে বুঝতে দেইনি, সে এত বেশি চালাক, কিভাবে যেন বুঝেই গিয়েছে যে আমি ক্যামেরা অন করে রেখেছি। তো যাই হোক, আমি তাকে বললাম যে তুমি তাড়াতাড়ি খাও, তাহলে সব আন্টিরা আঙ্কেলরা যারা আমাদের ভিডিও দেখে সবাই তোমাকে দেখবে আর বলবে বেবিটা এত সুন্দর করে খেতে পারে। মাশাআল্লাহ, এই টেকনিকটা কিন্তু অনেক বেশি কাজে লেগেছিল, সে খুব দ্রুতই খাওয়া ফিনিশ করেছে। মেয়ের খাওয়া শেষ হলে আমি রুম ক্লিন করে আমার একটি পার্সেল এসেছিল সেটাই একটু আনবক্সিং করে দেখব। অনেকদিন আগেই পার্সেলটা এসেছে, আসলে আমি আনবক্সিং করব করে সময়ই হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে আজকে পার্সেলটা আগে আনবক্সিং করব, তারপর অন্য কাজ করব, তাই আমি পার্সেলটা এখন আনবক্সিং করছি। ফোন স্ক্রল করতে করতে এই প্রোডাক্টের অ্যাড আমার ফোনে এত বেশি আসছিল যে আমি এটা না কিনে আর থাকতেই পারলাম না। তবে আমি একটু ট্রাই করেছি যে যখন এটার একটু দাম কমবে তখন কিনবো। তো শেষ পর্যন্ত নিউ ইয়ারের অফারে আমি এই লাইটটা কিনে ফেলেছি। লাইটটা এত বেশি চমৎকার, মাশাআল্লাহ, আপনারা অন করলেই বুঝতে পারবেন যে এটার আলো এত বেশি। আপনারা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তারা অবশ্যই এই লাইটটা নিয়ে নিতে পারেন। লাইটটা কিন্তু অনেক বেশি উপকারী, যারা একবার ইউজ করবে তারা এই লাইটের প্রেমে পড়ে যাবে। তো আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা এই লাইটটা একবার হলেও কিনে দেখতে পারেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আপনাদের কাজ অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এই লাইটের আনবক্সিং শেষ করে তারপর আমরা আবার আমার মেয়ের জন্য কিছু শপিং করেছিলাম, যেহেতু তার স্কুল, তো সেই শপিং গুলোই তাকে
দেয়া হচ্ছে এগুলো হচ্ছে আপনার স্টেশনারি শপিং, যেগুলো আমি আর আমার বড় মেয়ে গিয়ে কিনেছিলাম। তো সেই স্টেশনারি শপিং গুলোই তাকে দিচ্ছি, আর ভাবলাম এটারও কিছু ক্লিপ নিয়ে রাখি, আমার পরে দেখতে ভালোই লাগবে। তো সে এক একটা জিনিস দেখছে আর এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল, মাশাআল্লাহ। তার এক্সপ্রেশন দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সে কত বেশি খুশি। বাচ্চারা ছোট ছোট জিনিস পেলেই এত বেশি হ্যাপি হয়ে যায় যে কি বলবো, আমার এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমি আমার বড় মেয়েকেও স্টেশনারি সবসময় কিনে দেই, আর এখন তো ছোট মেয়েও অ্যাড হলো, এখন দুজনের জন্যই কিনতে হবে। তো যাই হোক, আমার মেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল, তাকে মানে অনেক কিছু কিনে দেওয়া হয়েছিল। তো সে সবকিছু আবার খুব যত্ন করে রাখে, এখন যেহেতু স্কুলে যায় সবকিছু অনেক যত্ন করে রেখে দেয়, আর এত বেশি গোছানো পরিপাটি আমার মেয়েটা, মাশাআল্লাহ। সবাই আমার বাচ্চা দুটোর জন্য অনেক বেশি দোয়া রাখবেন, আর আপনাদের যাদের বাচ্চা আছে তাদের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা। আল্লাহ আমাদের সকলের বাচ্চাকে ভালোভাবে মানুষ করার তৌফিক দিক, তারা মানুষের মতো মানুষ হোক আর অনেক বেশি সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ তাদের সকলকে নেক হায়াত দান করুক। তো এই তো আমার মেয়ে পেন্সিল বক্স পেয়ে তো কি যে খুশি, তাকে আমি আবার বলছি যে তোমার সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে আমাকে কিন্তু বলবা। তো সে আবার সব খুলে খুলে দেখছে যে শেষ পর্যন্ত তার কোনটা বেশি ভালো লাগে। তো তাকে বললাম যে আম্মু তোমার কি ভালো লেগেছে? সে তো অনেক বেশি খুশি, সে বলছে হ্যাঁ আমার অনেক বেশি ভালো লেগেছে। তো তাকে বললাম কোনটা বেশি ভালো লেগেছে, সে তো একটা একটা করে ছবি তুলছে, সব নাকি তার ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। তো এই তো আমার মেয়ের এটুকুই শপিং ছিল। আর ওয়াটার পট, টিফিন বক্স, স্কুল ব্যাগ, জুতা, ড্রেস সবকিছু আমি তাকে আবার আলাদাভাবে দিয়েছি, কারণ একসাথে সবকিছু দিলে তো এক্সাইটমেন্ট একবারেই শেষ। তাই আমি সেগুলো তাকে পরে দিয়েছিলাম, সেগুলো পেয়েও সে এরকমই এক্সাইটেড হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আর দীর্ঘ করব না, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।